আগের দিন আমরা শিখেছি কিভাবে আমরা আমাদের এইচটিএমএলটাকে দেখতে পারি। ওকে, সো এখানে আমাদের দেখতে পেয়েছি এর আগের দিন আমরা এগুলো শিখিয়েছি কি করে অ্যাঙ্কার ট্যাগ কাজ করে, অ্যাঙ্কার ট্যাগের কাজ কি, উদ্দেশ্য কি, এবং আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট কিভাবে তৈরি করা হয় সেগুলো আমরা শিখিয়েছি, এবং হেডিং লেখা শিখিয়েছি, প্যারাগ্রাফ শিখিয়েছি, এগুলো আমরা অলরেডি শিখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমরা শেখাবো কি করে আমরা এইচটিএমএল এ ইমেজ সেট করতে পারি। সাপোজ আমাদের কাছে এই ওয়েবসাইটটা আছে এবং আমি চাইছি এই ক্লিক হেয়ার টু গো মাই শপ, এই যে অ্যাঙ্কার ট্যাগটা বানানো আছে এটার নিচে আমরা একটা ইমেজ অ্যাড করবো। ওকে, তো তার আগে একটা কথা বলি, এই যে লেখাটা আছে আমাদের বাম সাইডে একদম, আমরা প্রথমে চাইছি এই লেখাটাকে মিডিলে নিয়ে আসতে। ওকে, তো মিডিলে নিয়ে আসতে গেলে আমাদেরকে একটা সিএসএস ইউজ করতে হবে। সো এখানে আমরা স্টাইলিং করা শেখাবো, কিভাবে বেসিক স্টাইলিং, এটা খুব ইজি। এবং স্টাইলিংটা কিভাবে আমরা করবো, ইনলাইন সিএসএস বলে এটাকে, আমি যেহেতু এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা করবো, সো সেটাকে ইনলাইন সিএসএস বলে। তো আমি দেখাবো কি করে এই লেখাটাকে বাঁ সাইড থেকে ডান সাইডে দিকে, মানে মিডিলে সেন্টারে কি করে লাগাবো। ওকে, চলুন আগে আমরা সেটা দেখে নিই। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাঙ্কার ট্যাগ নেওয়া আছে, এবং এখানে আমরা একটা বিআর ট্যাগ নিয়েছি, বিআর ট্যাগটা আমাদের না লাগলেও পারে। ওকে, সো অ্যাঙ্কার ট্যাগ এটা নেওয়া আছে, অ্যাঙ্কার ট্যাগটা নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এরকম আছে। ওকে, সো আমরা চাইছি এখানে আমরা একটা ট্যাগ নিতে, সেটা যে কোনো ট্যাগ হতে পারে, আমি পরে শেখাবো। এখন আমরা আপাতত প্রি ট্যাগ নিলাম। ওকে, প্রি ট্যাগের অনেক বেনিফিট আছে, কিন্তু প্রি ট্যাগ ইউজ করা ভালো নয়। তো প্রি ট্যাগ দেখতে পাচ্ছেন, প্রি ট্যাগ ইউজ করার পরে আমরা নর্মালি চালালাম, একটুখানি সাইডে চলে এলাম। অ্যাকচুয়ালি প্রি ট্যাগের তফাৎটা কি, প্রি ট্যাগ দিয়ে আমি যদি আমরা আমাদের স্টাইল এই লেখাটাকে আমরা যদি ট্যাব মেরে মেরে মিডিলের দিকে করে নিয়ে গেলাম কোডের এখানে, তো আমরা যদি রিফ্রেশ করি পেজটাকে, দেখতে পাচ্ছেন এটাও করছে আস্তে আস্তে বাম সাইড থেকে। তো এইটা আমরা করবো না, আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ট্যাগ ইউজ করব। ওকে, সেটা হচ্ছে ডিভ ট্যাগ। সো ডিভ ইউজ করবো আমরা, ডিভ অর্থাৎ ডিভিশন, আমরা পরে ডিভ নিয়ে আলোচনা করব। আমি যদি ডিভের মধ্যে আমরা যদি লিখি, দেখতে পাচ্ছেন লেফট সাইডে আছে, এবং আমরা যেটা করবো সেখানে একটা স্টাইল দেবো। তো স্টাইলিং সেট করার জন্য সিএসএস লেখার জন্য কি করতে হয়, আমরা এখানে ইনলাইন সিএসএস দেবো। যে ডিভ আছে, ডিভের মধ্যে আমরা যদি একই লাইনের মধ্যে আমরা যদি কোনো সিএসএস লিখি, সেটাকে ইনলাইন সিএসএস বলা হয়। ওকে, তো ইনলাইন সিএসএস লেখার জন্য যেটা বেসিক করতে হয় সেটা হচ্ছে স্টাইল লিখতে হয়, এবং স্টাইলের লেখার পর আমরা কি করতে চাই, আলটিমেট এই যে মিডিলে লেখাটা আছে এটাকে নিয়ে আমরা কি করতে চাই, এই সব কিছু এখানে করতে পারি। তো স্টাইল লিখে আমরা আপাতত যেটা শিখবো সেটা হচ্ছে সেন্টারে নিয়ে যাওয়া। তো সেন্টারের জন্য একটা কোড আছে, টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন লিখে আমরা যদি সেন্টার লিখি, এবং ঠিক এইভাবেই আপনাদেরকে ট্যাগটা লিখতে হবে, মানে স্টাইলটা ইউজ করতে হবে কোনো স্টাইল লেখার জন্য। তো বেসিক্যালি কি করতে হবে, স্টাইল লিখতে হবে, ইকুয়ালস টু ইউজ করতে হবে, তারপরে ডাবল কোটেশনে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমাদেরকে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন হচ্ছে কি, যে লেখার যে টেক্সটটা আমাদেরকে রাইট সাইডে নিয়ে যেতে সাহায্য করবে, সেই ডিফারেন্স, সেই নামটা হচ্ছে সিএসএস এর নামটা হচ্ছে টেক্সট অ্যালাইন, এবং যেটা করতে চাই সেটা হচ্ছে সেন্টার। ওকে, তো এইটা লেখার পরে সিম্পলি এই লাইনটুকুনি লাইন লেখার পরে আমরা যদি রিফ্রেশ করি পেজটাকে, আমরা সিম্পলি কে দেখতে পারবো, এ দেখুন আমাদের যে ক্লিক হেয়ার টু গো মাই শপ, এই যে টেক্সটটা সেটা লেফট সাইড থেকে মিডিলে হয়ে গেছে। তো বেসিক্যালি ইজি ছিল খুবই এটা। তো টেক্সট সেন্টারে করা, যে কোনো ডিভ মানে হচ্ছে ডিভিশন। ওকে, সো ডিভিশন দিয়ে অনেক কিছু করা যায়, সেখানে আমরা পরে শিখবো। আপাতত আপনারা মনে রাখবেন, যে কোনো একটা লেখাকে যদি আমরা সেন্টারে নিয়ে যেতে চাই, তাই টেক্সট লেখাকে, সেটার জন্য আমরা টেক্সট অ্যালাইন ইউজ করি, এবং টেক্সট অ্যালাইন ইউজ করে সেন্টার করতে চাই। ওকে, সো এখানে আরও একটা জিনিস আমি দেখাতে পারি, এইখানে যদি আমরা চাই এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সাপোজ এই টেক্সট অ্যালাইন লেখাটা আছে না, এই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, হোয়াইট আছে। তো ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে সেখানে কি করবো, আমরা ব্যাকগ্রাউন্ড লিখবো। তো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি রেড করে দিই, সাপোজ রেড করে আমরা যদি পেজটাকে রিফ্রেশ করে দেখতে পারবেন পুরো ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। অর্থাৎ এই যে ডিভ, ডিভ মানে হচ্ছে পুরো লাইনটা, ডিভিশনের পুরো ডিভিশনটা। ওকে, সো ডিভিশনের মধ্যে আমাদের লেখা আছে অ্যাঙ্কার ট্যাগ, এবং অ্যাঙ্কার ট্যাগটা মধ্যে আমাদের ভ্যালুটা লেখা আছে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার লাগাই ডিভের মধ্যে, সো পুরো লাইনটাকেই রেড করে দিলাম। ওকে, সো আমরা এটাকে আন্ডু করে নিচ্ছি, থাক, এটা এখন পরে আমরা শিখবো। তো আমরা সিম্পলি আপাতত শিখলাম কি করে এটাকে মিডলে করে, সেন্টারে করার পরে ওকে আমরা এবারে শিখবো ইমেজ অ্যাড করা। তো সব বন্ধু আপনারা চেষ্টা করবেন একটা করে ডিভ নিয়ে আনার, এবং ডিভের মধ্যে আপনারা চেষ্টা করবেন কিভাবে যে কাজগুলো করবেন সেগুলো ডিভের মধ্যে করার। ওকে, প্র্যাকটিস শুরু করুন, সো এটা বেটার হবে। আমার সাথে সাথে আমি যেগুলো করছি সেগুলো আপনারা চেষ্টা করতে থাকুন আস্তে আস্তে। তো এগুলো ভেরি ইজি, একদম বেসিক জিনিস, তো আপনারা ইজিলি ট্রাই করতে পারেন আপনাদের ল্যাপটপ থেকে। ওকে, সো আমি এখানে দেখাবো ইমেজ কী করে অ্যাড করতে। ইমেজ অ্যাড করার জন্য আমাদের একটা ট্যাগ আছে ইমেজ। ওকে, ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। ইমেজ ট্যাগের মধ্যে আমাদের প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এসআরসি অর্থাৎ সোর্স, মানে ইমেজ তো আমরা নেবো, ইমেজ তো আমরা এখানে তৈরি করতে পারবো না এইচটিএমএল এর মধ্যে, আমাদের ইমেজ পার্টিকুলার কোনো জায়গা থেকে ইমেজ তুলে নিয়ে এসে আমাদের এখানে লাগাতে হবে। তো সেই ইমেজের যে সোর্স পাথ,
মানে কোন রাস্তাতে আছে ইমেজটা, কোন জায়গায় আছে, কোন ফোল্ডারের ভেতরে আছে, তো সেই পার্টটাকে আমাকে দিতে হবে এখানে। ওকে, সো এই পার্টটাকে আমি কোত্থেকে দেবো, আমার এখানে একটা পিক্সেলস খোলা রাখা আছে ওয়েবসাইটটা, এখানে আমরা এখানে ইমেজের একটা অ্যাড্রেসটা কপি করব জাস্ট ফর ডেমনস্ট্রেট। ওকে, সো আমি এখান থেকে কপি করলাম ইমেজটা কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম ইমেজ অ্যাড্রেসটা। ওকে, ইমেজ অ্যাড্রেসটা এসআরসির মধ্যে পেস্ট করতে হবে। তারপরে আপনি একটা একটা ট্যাগ আছে, মেথড আছে, অলটাকে যদি আপনি লিখেন, অল্ট মানে বেসিক্যালি কি হচ্ছে, আপনি যখন অনেক সময় দেখবেন আপনি কোনো ওয়েবসাইট খুলছেন এবং আপনাদের নেট কাজ করছে না, সেই সময় কি হয়, ইমেজের একটা নাম দেখায়, ইমেজটা পুরোপুরি দেখাচ্ছে না বাট ইমেজের একটা নাম দেখায়, তো সেই নামটার বদলে সেই নামটা অ্যাকচুয়ালি এখানে ইউজ হয় অল্ট। সাপোজ এটা এখানে আমি লিখে দিলাম অ্যানিমাল। ওকে, অ্যানিমাল লিখে দিলাম। ওকে, সো আমি যদি এবার এটাকে আমি যদি ক্লোজ করি এরমভাবে, ক্লোজ করার পরে যদি আমি সেভ করে আমি যদি আমাদের পেজে চলে যাই এবং রিফ্রেশ করি, আপনারা দেখতে পারবেন ইমেজটা চলে এসেছে। ওকে, সো ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেজের মধ্যে চলে এসেছে। সো এই ইমেজটাকে মধ্যে আমরা চাইছি এবারে হাইট উইথ করতে। দেখুন ইমেজটা অনেক বড় লম্বা হাইট নিয়ে আছে, তাই না? তো আমি চাইছি ইমেজটাকে হাইট করব। তো ইমেজটাকে হাইট এবং উইথ মানে চওড়া কতটা হবে, লম্বা কতটা হবে সেটা সেট করতে পারি। তো বাই ডিফল্ট আমাদের এইখানের মধ্যে আমরা হাইট সেট করতে পারি। সাপোজ হাইট লিখে এখানে যদি আমরা লিখে দিই পিক্সেলে হাইট সিলেক্ট করি সবসময় আমরা, তো 200 পিক্সেল যদি আমরা লিখে দিই এবং উইথ যদি আমরা 200 পিক্সেল লিখে দিই, পিএক্স মানে পিক্সেল। ওকে, সো 200 পিক্সেল লিখে দিই, তাহলে আমরা দেখতে পারবো ইমেজটা ছোট হয়ে গেছে, রাইট? ওকে, সো এইভাবে আপনারা ইমেজ ট্যাগের মধ্য দিয়ে আপনারা ইমেজ ইউজ করতে পারবেন এখানে। তো আমি এখানে মাল্টিপল ইমেজ ইউজ করতে পারি, রাইট? আমি এখানে একটা ইমেজ নিয়েছি, আমি এখানে কপি করে সাপোজ আমি আরও একটা ইমেজ ইউজ করলাম এবং যখনই আমরা করবো দেখতে পাচ্ছেন ডবল ইমেজ চলে এসছে, রাইট? তো আমরা এখানে যতগুলো ইমেজ চাইবো ততগুলো ইমেজ আমরা HTML এখানে আমাদের পেজের মধ্যে অ্যাড করতে পারবো সেম ভাবে, রাইট? ওকে, সো আরেকটা জিনিস দেখুন, এখানে যে আমাদের যে হাইপার লিঙ্কটা তৈরি করা হয়েছিল সেটার সাথে একদম ইমেজটা জোড়াজুড়ি করে আছে, মানে জুড়ে আছে, রাইট? তো আমি এটাকে কি করতে পারি, এখানে ডিপ যে শেষ হয়েছে, এই যে ডিপটা শেষ হয়েছে, এটার পরে আমরা একটা ট্যাগ দিতে পারি, সেটা হচ্ছে বিআর ট্যাগের অর্থাৎ ব্রেক, মানে আপনাকে লাইনটা একটু ব্রেক করে দেবে, একটা লাইন আপনাকে স্পেস ছেড়ে দেবে। মানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন একদম জুড়ের দিকে ছিল, আমি বিআর ট্যাগ ইউজ করলাম তো নিচের দিকে নেমে এলো, রাইট? আমি সেম জিনিস আমি চাইছি এই ডিপের পরেও, ইমেজের যে ডিপ আছে তারপরেও একটা ব্রেক লাইন ইউজ করতে। সো আমরা যদি এখানে ব্রেক লাইন ইউজ করে দেখতে পাচ্ছেন নিচের দিকেও একটু স্পেস ছেড়ে দিয়েছে। সো এটাই ছিল আজকের ভিডিওতে বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটা বুঝতে পারছেন আস্তে আস্তে। এবং আমি এখানে চেষ্টা করলাম কি আমাদের অ্যাঙ্কার ট্যাগের যে লাইনটা ছিল সেটা লেফট সাইডে ছিল, সেটাকে রাইট সাইডে পুরো মিডিলে নিয়ে এলাম। সেন্টারে কী করে নিয়ে আসতে হয় তার জন্য আমরা একটা ছোট্ট CSS লিখেছি, স্টাইলিং করেছি, যেটা বেসিক্যালি টেক্সট অ্যালাইন লিখে সেন্টার লিখেছি স্টাইল ট্যাগের মধ্যে। ওকে, স্টাইল লিখে অ্যান্ড আমরা কি করলাম দেন ইমেজ অ্যাড করা শিখলাম, কী করে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করতে পারি। তার জন্য বেসিক্যালি আমাদের একটা ডিপ ট্যাগ নিয়েছি। সো এখানে ডিপ ট্যাগ আপনারা না নিতেও পারেন, না নিয়েও চেষ্টা করতে পারেন, তাতেও হবে। জাস্ট ডিপ ট্যাগ ইউজ করা সব থেকে বেটার হবে। একজন ডেভেলপারের ক্ষেত্রে ডিপ ট্যাগ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ভাইটাল জিনিস, এতে অনেক কিছু হয়, ভবিষ্যতে আমরা শিখবো। বাট ডিপ ট্যাগের মধ্যে আমরা কি করেছি, ইমেজ ট্যাগ ইউজ করেছি, ইমেজের ট্যাগের জন্য IMG ট্যাগ ইউজ করা হয়, এবং SRC অর্থাৎ হচ্ছে সোর্স, মানে আপনার ফাইলটা কোত্থেকে আসবে, আপনার ইমেজের যেখানে আছে সেই জায়গার অ্যাড্রেসটা দিতে হয়েছে, এবং অল্ট লিখে আমরা নামটা প্রোভাইড করি, যে পার্টিকুলার যখন নেট থাকবে না, ইন্টারনেট থাকবে না, সেই সময় পার্টিকুলার ইমেজটার নাম কি থাকবে, এবং তার মধ্যে আমরা শিখলাম হাইট কী করে সেট করতে হয়, উইথ কী করে সেট করতে হয়। তো এইটুকুই ছিল ভিডিওতে বন্ধুরা, আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন এবং আস্তে আস্তে HTML শিখতে চেষ্টা করছেন আপনারা। আমি বলবো প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে করতেই আপনি দক্ষ একজন ডেভেলপার হয়ে উঠবেন। সো ওকে, এটুকুই ছিল বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, এবং কোনো কোয়ারি থাকলে আমাকে ডেফিনেটলি